রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য ও ২ উপাচার্য। এদিকে মব সৃষ্টি ও শিক্ষক অবমাননার ঘটনায় ক্ষোভ জানিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদ। এছাড়া রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসুদ গণমাধ্যমকে জানান, দায়িত্ব পালনে অপারগতা জানানো আওয়ামীপন্থী ৬ দিনের রুটিন দায়িত্ব পালন করবেন উপাচার্য ও ২ উপাচার্য। তিনি জানান, উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিনের দায়িত্ব, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন এবং ভূবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের দায়িত্বে থাকবেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন খান। পূর্ণ দিনের সমস্ত কাজই উনি করতে পারেন। সেই হিসেবে ওনাদের অপারগতার পরপরই এটা ভাইস চ্যান্সেলর স্যার গ্রহণ করা মাত্র এটা ভাইস চ্যান্সেলরের কাছে দায়িত্ব চলে আসে। এদিকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার শিক্ষক অবমাননা ও মব সৃষ্টি নিয়ে আতঙ্কে রয়েছেন শিক্ষকরা। এইভাবে কখনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। একজন ছাত্র, সেই ছাত্র কিভাবে কেমন করে একজন শিক্ষকের লাঞ্ছিত করতে পারে। যে ঘটনা ৫ই আগস্ট ২০২৪-এর পরবর্তীতে ইমিডিয়েট পরবর্তীতে হওয়া উচিত ছিল, কোনো অদৃশ্য কারণে এতদিন হয়নি, সেটা আমাদের একটা বিরাট প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ে একটি অশান্ত অবস্থায় আছে এবং এখানে শিক্ষক কর্মচারী কর্মকর্তা সবাই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে লাগাতার শিক্ষক অবমাননা, মব সৃষ্টি ও সার্বিক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উপাচার্যের কাছে ক্ষোভ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকরা। আইআর ডিরেক্টর মহোদয় উনি চেম্বারে আছেন, একজন ছাত্র সে গিয়ে তাকে বিভিন্ন কৈফিয়ত করছে। এটা তো কেউ পারে না, কোনো ছাত্রের এটা অধিকার নাই। যত দ্রুত সম্ভব এই বিষয়গুলো নিয়ে জিয়া পরিষদের সভাপতি উনি কাজ করবেন, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। যদি না করেন পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব এবং আপনারা জানতে পারবেন। এর আগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের আচরণকে সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে আখ্যা দেয় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এদিকে আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্যাম্পাস থেকে সরাতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রাকসু জিএসের। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অফিসারদেরকে তিনি বুকের কলার ধরে নিয়ে এসে প্রশাসন ভবনে টাঙ্গিয়ে রাখবেন, যে একটা অসভ্য একটা বিশ্ববিদ্যালয়ের একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে দিচ্ছে। তারা তো সঠিক পন্থায় নাই, তারা একটা চেয়ার পাওয়ার পরে যে পন্থায় সকলকে নিয়ে করার কথা ছিল প্রশাসনের, গণ অভ্যুত্থান পরবর্তী সময় সেটা না করার কারণে বিভিন্ন মহল তাদেরকে ব্যবহার করে। বিএনপিপন্থী শিক্ষকরা এবং ছাত্রদলের বিবৃতিটাকে আমি মনে করি যে আমি রাইট ট্র্যাকে আছি কিনা এটার একটা মাধ্যম হিসেবে দেখি আর কি। তারা যখন বিবৃতি দেয় তখন আমার মনে হয় যে আমি সঠিক পথেই আছি। রাকসুর জিএস ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ আওয়ামীপন্থী ৬ জন ডিনের পদত্যাগের দাবিতে রোববার উপাচার্য, উপাচার্য, রেজিস্ট্রার ও ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে রাতে উপাচার্যের বাসভবনে গিয়ে ৬ ডিন লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পদত্যাগ করেন। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।